আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো বন্ধুরা, আজ হলো শুক্রবার। এই শুক্রবার দিনটা যখনই আসে তখনই আমার চোখ দিয়ে পানি পড়ে। তার কারণ হলো আমার মা এই পৃথিবী থেকে, এই দুনিয়া থেকে আর চলে গেছে। এই পৃথিবীতে আমার মা আর নাই। যার এই পৃথিবীতে মা নাই, তার দুনিয়াতে কিছুই নাই। এটাই হচ্ছে বাস্তব। আর যার মা দুনিয়াতে আছে, বাবা আছে, এখন কেউ মূল্য বোঝে না। কিন্তু চলে যাওয়ার পর মা বাবার মূল্য তখনই সবাই বুঝতে পারবে। দাঁত থাকতে দাঁতের মর্ম যেন কেউ বোঝে না, ঠিক তেমনই মা বাপ থাকতে মা বাপের মর্ম কেউ বোঝে না। মা বাপের কষ্ট ছেলেদের কিন্তু মনেই হয় না কিছু। আর কিন্তু ছেলেদের কিছু হলে মা বাপ সহ্য করতে পারে না, সহ করতে পারে না। কারণ সে মা আর সে বাবা, জন্ম দিয়েছেন যিনি। এটাই হচ্ছে স্বাভাবিক। আর এখনকার কি হচ্ছে, এখনকার বয়স হয়ে গেলে তাদের মূল্য আর কিছুই থাকে না। এটাই হচ্ছে। এই দিনটা যখনই আসে তখনই আমার চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তে থাকে। কারণ মা ছাড়া এই পৃথিবীতে আপনার কেউ হতে পারে না। জনম দুঃখী মা, সে যে আমার কেমন আছে আল্লাহ রসুলই জানে। আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। রাব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বের হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এটা পড়ে আমি সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করি। যখনই নামাজ পড়ি, যখনই কোরআন পড়ি, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমার শুক্রবার দিনটা যে আমার কিভাবে আমার কাটে, সেটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ বুঝতে পারে না। আমার এতটাই কষ্ট হয়, আমি মা বাবাকে বলো, শ্বশুর শাশুড়িকে বলো, প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসতাম, ঠিক আছে। আর ভালোবাসার মানুষগুলো যে এত তাড়াতাড়ি আর আমাদেরকে ছেড়ে চলে যাবে বুঝতেই পারিনি। আর এখন আছে আমার আব্বা। আমার আব্বা হচ্ছে আমার পৃথিবীর সব থেকে হচ্ছে আমার এক জিনিস। তার কারণ হলো আমার আব্বা হচ্ছে আমার কাছে জান্নাত। এটাই আমি চাই যে আল্লাহ তাআলা আমার আব্বাকে অনেক ভালো রাখুন, অনেক সুস্থ রাখুন। কারণ আমার মা চলে গেছে, বুঝতে পেরেছি আমার মায়ের কতটা, আমি আমার মাকে কতটা ভালোবাসতাম। আমার মা যখন বলেছিল যে আমি যখন একদিন মরে যাব, তুমি তোমার ছেলে স্বামীকে নিয়ে অনেক অনেক সুখে থাকবে, তখন আমি বলেছিলাম, না মা, তুমি কথা বলো না, তোমার আগে যেন আমার যেন মরণ হয়। আর কিন্তু সেটা তো আর হলোই না। আল্লাহ তাআলা আমার যখন মরণ আসবে, তখন আল্লাহ তাআলা আমার ডাক আসবে, তখন আমি যাব। তো তার আগেই আমার মা কিন্তু চিরবিদায় নিয়ে আল্লাহ তাআলার কাছে গিয়ে হাজির হয়ে গেছে। আমার মায়ের জন্য সকলেই দোয়া করবেন।